যখন লিখতে চাই কত কিছু না ইচ্ছা করে লিখতে, কিন্তু সব কিছু কি আর লেখা যায়? যেমন একটু আগে লিখলাম জীবন এমনই, এই বৈষম্য গল্প যেখানে কখনো ছন্দ মিলে থাকে, আবার কখনো থাকে না। তোমার সম্পূর্ণতা যা লিখতে চাইব কলমে কালি শেষ হয়ে যায়, যুগে তাকে কিবোর্ডে চাপতে, নেট প্রেজেন্টেশন লিখতে আঙ্গুলে ব্যর্থ হবে, তবু জীবনের গল্পটা শেষ হবে না। সেই তো ফুরিয়ে যাবার তো নয়। সময় আর জীবন ছুটে চলে আপন গতিতে, ঝরনা যেমন চলার পথে কোথাও বাধা পেরিয়ে তৈরি করে সরোবর, আবার কোথায় গণিত অরণ্যতা সৃষ্টি করে গভীর খাত। যেমন তোমার মানুষের সময়ের সঙ্গে পাল্টা দিয়ে ছুটে চলার পথে, জেনে না জেনে, বুঝে না বুঝে তৈরি করে কত না গৌরবময় সৃষ্টি, আবার কখনো কখনো কুসংগম। জীবনে অনেক অপূর্ণতা থাকবে, শতভাগ সফল জীবনে কারণে হাসি কান্না আনন্দ বেদনা গান কবিতা সমৃদ্ধি থাকবে। জীবনে আসে আর যায়, স্থায়ী থাকে না। জীবন কখনো সুখে কখনো দুঃখে হতে পারে, তাই বলে থেমে থেকো না কখনো না। কিছু ভালোবাসা, কিছু সমৃদ্ধি আর কিছু কষ্ট, যা মানুষের সবসময় মনে থাকবে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা কারো সঙ্গে সারা জীবন থেকে ও আসে না, আবার কারো সঙ্গে হয়তো কিছু মুহূর্ত অস্বস্যতা, যা কখনো জোর করে হয় না। আমি অনেক চেষ্টা করছি, হয় না সাময়িক অতিথি হতে। মানুষের জীবনে অনুশোচনা করার মতন অনেক কিছু থাকে, যা লিখতে ধীরে ধীরে পুড়ে মারে, আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টাটা ঘটতে পারে। মানুষের জীবনে অনুশোচনা করার মতন অনেক ঘটনা থাকে, যা নিজের তুলনা তুলে পুড়ে মারে, আবার কিছু মানুষ ক্ষেত্রে উল্টা পাল্টা ঘটে পারে। অনুশোচনাতে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠতে পারে। আসলে সবটুকু নির্মল যোগ্যতা ব্যক্তি তৃষ্ণে বন্দী। আমি মনে করি কেউ একজন ভুল করলো, তার প্রতি সমাজের রূপ আঙ্গুলে না উঠিয়ে ভুলটা ধরে দেওয়া উচিত। যে আপনার সইতে পারে সে তো জীবনে বন্ধুর পথ বাড়িয়ে দিয়ে বহু দূরে যেতে পারে। আমাদের ভুল গেলে চলবে না, জীবন কেউ কখনো হারবে না। হয়তো জোর নয়তো শেখো, অতিথি কারো ঘটনা অনুশোচনা না কেন্দ্র করে জীবন থামিয়ে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। কেননা অতিথি যে পরিবর্তন করা যায় না, তা দূরত্ব সত্যি। তাই অতীতকে অনুশোচনার মাধ্যমে বর্তমানকে গুরুত্ব বৈশিষ্ট্যতা আলোময় করার চেষ্টা করা উচিত। জীবনে নিজেদের নেওয়া কোনো সিদ্ধান্ত ছোট করে দেখা ঠিক নয়, কেননা তোমার জীবনে তোমার দুনিয়ায় অনেক সিদ্ধান্তকে মেনে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করা যে নিজের সিদ্ধান্ত ভার বা ধ্যানচার খাওয়াটা অনেক ভালো। নিজের পৃথিবী নিজের ইচ্ছা নিয়ে লক্ষ্য ঠিক রেখে চলতে হবে। তবে একজন মানুষ সফল হবে সামনে অভাবী সম্ভাবনা হাত জানে, হয়তো সময় এগিয়ে যাওয়া সন্ধ্যা সুখে জীবনে পারে। শিমুল আলু বা কাঁসারতা ওলের ভাত
সময় বিভিন্ন ধরনের গবেষণা করেছিলেন ডাক্তার সুলেমান। এইসব উদ্ভিদ থেকে তিনি উন্নত মানের খাদ্য সম্পদ উৎপাদন করেছিলেন। চিপস, কেক, পরোটা, পুরি সহ নানাবিধ মুখরোচক খাদ্য এইসব উদ্ভিদ থেকে উন্নয়ন করেছিলেন তিনি। তাছাড়া হলো গাছের সব